আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে। আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে অবশেষে আমেরিকা উড়িয়ে দিলেন সোহেল তাজ। ঠিক আছে, এই বিষয় নিয়ে আর কি আজকের ভিডিও। অবশেষে কিন্তু আমাদের সোহেল তাজ তিনি কিন্তু বাংলাদেশ ত্যাগ করছে। ঠিক আছে, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ অবশেষে আমেরিকার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। বুধবার 12 নভেম্বর ভোরে, মানে আজকের, তিনি ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। এর আগে গত 26 সেপ্টেম্বর তাকে বিমানবন্দর থেকে আটকে দেওয়া হয়েছিল। বর্তমানে তিনি কাতারের দোহা হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন বলে নিজেই ফেসবুকে একটি পোস্টে নিশ্চিত করেছেন। বুধবার সকালে ফেসবুকে দেওয়া পোস্টে সোহেল তাজ তার ট্রানজিট এবং অতীতের অভিজ্ঞতার কথা তুলে ধরে লেখেন, দোহা হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছি আলহামদুলিল্লাহ। 3 ঘন্টা ট্রানজিট আর তারপর 15 ঘন্টা ফ্লাইট ইউএস এর উদ্দেশ্যে। এই বিমানবন্দর দিয়ে আমি গত 15 বছর যাতায়াত করেছি। সেই সময় এই বিমানবন্দরটি ঢাকা এয়ারপোর্টের থেকেও ছোট ছিল, আর এখন পৃথিবীর ব্যস্ততম এবং সেরা বৃহৎ এয়ারপোর্টের কাতারে। বিমানবন্দর সূত্র জানিয়েছে, 12 নভেম্বর রাত 3টা 51 মিনিটে সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কাতার এয়ারলাইন্সের QR639 ফ্লাইটে করে কাতার হয়ে আমেরিকার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। জানা যায়, সোহেল তাজ ইমিগ্রেশন, প্রসিকিউশন সহ অন্যান্য সংস্থার সাথে যাচাই-বাছাই সাপেক্ষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ক্লিয়ারেন্স প্রাপ্ত হয়ে ইমিগ্রেশন সম্পন্ন করেন। এর আগে মঙ্গলবার দিবাগত রাত 1টা 11 মিনিটে তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে চেক ইন ও ইমিগ্রেশন অপেক্ষার কথা জানিয়েছে। এর আগে গত মঙ্গলবার বিকেলে আরেক পোস্টে সোহেল তাজ ইঙ্গিত দেন যে তার দেশ ত্যাগ নিয়ে জটিলতার সৃষ্টি হতে পারে। পোস্টে তিনি লেখেন, মগের মুল্লুক হতভাগা একটা দেশ, খেলোয়াড় পরিবর্তন হয় কিন্তু খেলা একই থাকে। আজকে রাতে আমি হাইকোর্টের আদেশ নিয়ে আমেরিকার পথে যাত্রা করব। দেখা যাক আবার কি হয়, সবকিছু জানাবো। এই ছিল আজকের ভিডিও সম্পর্কে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। আবারও বলছি, যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।